প্রশ্ন করলেন তিনি অমুসলিম। প্রশ্ন হলো কোরআনের কিছু আয়াত যেগুলো বাতিল বা সাংঘর্ষিক, যেগুলো বাতিল করা হয়েছে, এর মানে এই যে এগুলো সাংঘর্ষিক। যদি কোরআন পড়েন এমন দুটো আয়াত পাবেন না যেগুলো সাংঘর্ষিক। আমি চ্যালেঞ্জ করলাম কোরআন থেকে দুটো আয়াত দেখান যেগুলো সাংঘর্ষিক। কোরআনে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 82, আল্লাহ বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। তারা কি কোরআন নিয়ে ভাবে না আল্লাহ ছাড়া অন্য কারো নিকট থেকে এলে এতে অনেক অসামঞ্জস্য থাকতো। এখন মুসলিম সমাজে আমি জানি একটা ধারণা আছে যেটাকে বলা হয় অ্যাব্রোগেশন থিওরি, যেগুলো হচ্ছে মানসুখ এবং নাস। কোরআনের এই আয়াতের ভিত্তিতে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 106 এবং সূরা নাহল অধ্যায় 16 আয়াত 101 বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো আয়াত কখনো বাতিল করলে বা কোনো আয়াত ভুলিয়ে দিলে তিনি তার বদলে অনুরূপ বা তার চেয়ে ভালোটা এনে দেন। এখন এই আয়াতের উপর ভিত্তি করে অনেক বিশেষজ্ঞ অ্যাব্রোগেশন থিওরি দাঁড় করিয়েছেন, নাস্ক এবং মানসুখ। কেউ কেউ বলবে ডাক্তার জাকির নেই, কি বলছে কোনো সাংঘর্ষিক আয়াত নেই, কোরআন বলছে আয়াত সাংঘর্ষিক না, তাহলে সাংঘর্ষিক না। যে কোনো বিশেষজ্ঞ বলুক, সেটা আমার বিষয় না। আল্লাহ হলেন এক নাম্বার। যদি কোরআনের আয়াত পড়েন দুইভাবে আয়াতগুলো দেখতে পারেন। একটা হচ্ছে যে আয়াতগুলো হয়তো আগের ধর্মগ্রন্থ নিয়ে বলছে, হতে পারে তাওরাত, হতে পারে ইনজিল। তাই আল্লাহ বলেছেন আমি কোনো আয়াতকে বাতিল করি না, আল্লাহর নিদর্শনকে আগের গ্রন্থের আয়াতগুলো ভুলিয়ে দেওয়া হয়েছে, তবে ভালো আর অনুরূপটা তাদের দেওয়া হয়েছে। সেই ভালো এবং অনুরূপটা হচ্ছে এই কোরআন। এখন যদি মনে করেন যে আয়াতগুলো কোরআনের আয়াতের কথা বলছে, তাহলে জবাব আছে এটার। এর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতটা নাজিল করেছেন সেই প্রেক্ষাপটের জন্য, তারপর আরেকটা আয়াত নাজিল করেছেন, তবে সেই আয়াতটা সাংঘর্ষিক না, এটা আরো বিস্তারিত বলছে। আর দুটো আয়াত দেওয়া হয়েছে, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 15 এবং সূরা নূর অধ্যায় 24 আয়াত 2। যদিও আপনি এখানে আয়াতটা বলেননি, তবে আল্লাহর দয়ায় আমি আয়াতগুলো জানি। আমি কোরআনের হাফেজ না, এটা আসলে আমার চেষ্টা। কোরআনের হাফেজ না, অনুশীলন করতে হয়, আর আমি জানি প্রশ্ন হতে পারে, তাই আয়াতটা আমি জানি। মাশাআল্লাহ, এটা খুবই সহজ, কঠিন কিছু না। আপনি যেটার কথা বলছেন আর আমাদের বাচ্চারা মাশাআল্লাহ একই কাজ করছে, আলহামদুলিল্লাহ। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 15 বলছে যে কেউ যদি ব্যভিচার করে, কোনো নারী যদি ব্যভিচার করে, তাহলে তাকে আবদ্ধ রাখো, ঘরে বন্দি করে রাখো, আর সেটা করবে মৃত্যু না হওয়া পর্যন্ত বা আল্লাহ পৃথক কিছু না করা পর্যন্ত। সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত 2 বলছে ব্যভিচারকারীর জন্য যে ব্যভিচার করে তাকে 100টা বেত্রাঘাত করো শাস্তি স্বরূপ। এখন লোকজন মনে করে এটা সাংঘর্ষিক। যদি কোরআনের আয়াত সূরা নিসা অধ্যায় 4 আয়াত 15 বলে যে মহিলাকে ঘরে বন্দি করে রাখো, তারপরে থেমে যায়, তারপর সূরা নূরের 100 বেত্রাঘাত, তাহলে সাংঘর্ষিক। এটা বলছে যে তাদেরকে বন্দি রাখো মৃত্যু না হওয়া পর্যন্ত অথবা আল্লাহ অন্য কিছু না করা পর্যন্ত। এখন এজন্য আল্লাহ দুটো অপশন দিয়েছেন। কোরআনে ব্যভিচারকারীর জন্য 100টা বেত্রাঘাত, আর সহিহ বুখারীর হাদিস একজন ব্যভিচারীর শাস্তি হচ্ছে মৃত্যু। তাই কোরআনের এই আয়াত বলছে যে আল্লাহ তাআলা অন্য শাস্তি দিবেন পরবর্তীতে। যদি এই অংশটা না থাকতো তাহলে বলতে পারতেন সাংঘর্ষিক, কিন্তু এখন কোনো কন্ট্রাডিকশন নেই। এটা বলছে যে শাস্তিটা হচ্ছে সাময়িক, পরবর্তীতে আল্লাহ অন্য কিছু নাজিল করবেন। একইভাবে কিছু বিশেষজ্ঞ বলেছেন 1000 আয়াত কন্ট্রাডিক্টিং, কিছু বিশেষজ্ঞ বলেছেন 500টা, পরবর্তীতে নেমে এসেছে 22টা, এবং আরেকজন বিশেষজ্ঞ বলছেন 5টা। আমি এই 22টা এবং 5টাকে যাচাই করেছি, এগুলো জবাব দিয়েছি আলহামদুলিল্লাহ। সেগুলোর একটা হচ্ছে এটা মানসুখ এবং নাস থেকে যা বোঝা যায়, এর মানে হলো আল্লাহ কিছু বিধান আরোপ করেছেন ধাপে ধাপে। এর সেরা উদাহরণটা হচ্ছে মদের ব্যাপারে প্রথম যে আয়াত নাজিল হয় সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 219, আল্লাহ বলেছেন যে মদ পানে লাভ এবং ক্ষতি উভয়ই আছে, তবে ক্ষতির পরিমাণটা বেশি। কোরআনের এই আয়াত মদকে নিষিদ্ধ করেনি, এটা শুধু বলছে যে মদ পানে লাভ ক্ষতি দুটোই আছে, ক্ষতির পরিমাণ বেশি। পরবর্তী আয়াত মদ পানের ব্যাপারে, সেটা সূরা নিসা অধ্যায় 4 আয়াত 43 বলা হয়েছে যে
মাতাল অবস্থায় তোমরা নামাজ পড়ো না, যখন মাতাল থাকবে নামাজ পড়বে না। তার মানে এটা আরেকটু কঠোরতা আরোপ করছে। আগে বলা হয়নি এটা হারাম, শুধু পথ দেখানো হয়েছে। মদ পানে লাভ ক্ষতি আছে, তবে ক্ষতির পরিমাণে বেশি। পরবর্তী আয়াত বলছে মাতাল অবস্থায় নামাজ পড়বে না, তাই মাতাল অবস্থায় ইবাদত করা যাবে না। এখন যেহেতু মুসলিমকে 5 বার নামাজ পড়তে হয়, তাই সে সারাদিন মাতাল হতে পারবে না। রাতে সুযোগ আছে, তবে বলছেন না পান করতে। চূড়ান্ত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 90 বলা হয়েছে, या अय्युहल्लज़ीना आमनू হে বিশ্বাসীগণ, इन्नमल खम्रु वल मैसुरु নিশ্চয় মদ এবং জুয়া, वल अनज़ाबु वल अज़लामु পূজার বেদী, ভাগ্য নির্ধারণী তীর, रिज्सुम मिन अमली शैतान এই সব কিছু শয়তানের কাজ। फज्तनिबू लअल्लकुम तुफ्लिहून। এসব থেকে বিরত থাকে যাতে সফল কাম হতে পারো। এখানে চূড়ান্ত নিষেধ করা হয়েছে। যখন এই আয়াত নাজিল হলো, মদের পাত্র, মদ মদিনার রাস্তায় ফেলে দেওয়া হয়েছে, আর এসব করব না। তারপর চূড়ান্ত নিষেধাজ্ঞা এসেছে। এখন যদি ভালো করে দেখেন, অনেকে বলে সূরা মাইদার এই আয়াত 5 নম্বর অধ্যায় 90 নম্বর আয়াত রহিত করা হয়েছে। সূরা বাকারার 2 নম্বর অধ্যায় আয়াত 219 কন্ট্রাডিক্টিং। এটা কন্ট্রাডিক্টিং না, এটা আরো তথ্য দিচ্ছে। প্রথম আয়াত বলছে লাভ ক্ষতি উভয়ই আছে, লাভের চেয়ে ক্ষতি বেশি। এই আয়াতটা এখনো প্রযোজ্য। এখনো এটা সঠিক যে মদ পানে লাভ এবং ক্ষতি উভয়ই আছে। মেডিকেল ডাক্তার হিসেবে আমি জানি যে মদে উপকার এবং ক্ষতি দুটোই আছে, তবে ক্ষতিই বেশি উপকারের চেয়ে। পরবর্তী আয়াত বলছে মাতাল অবস্থায় নামাজ পড়ো না, এমনকি এখনো এই আয়াত প্রযোজ্য। এখনো মাতাল অবস্থায় নামাজ পড়তে পারবেন না। চূড়ান্ত নিষেধাজ্ঞা কি এটার বিপরীত? এটা একটু যুক্ত করে দিয়েছে। যেমন ধরেন আমি বললাম যে আমি ইউকেতে বাস করি, ঠিক। পরের দিন বললাম আমি লন্ডনে থাকি। তৃতীয় দিন বললাম আমি হ্যারোতে বাস করি। তাই যখন বললাম হ্যারোতে, লন্ডন এবং ইউকে বোঝা গেল। তবে আমার প্রথম উত্তর ইউকেতে বাস করি ছিল সাধারণ, তারপর আরো নির্দিষ্ট যখন লন্ডনে থাকি। আর হ্যারোতে বললাম এটা একেবারে সঠিক। এটা আর প্রথম কথা সাংঘর্ষিক না। তাই সর্বশেষ নিষেধাজ্ঞা যে মদ হারাম, এটা সাংঘর্ষিক না যে মদের মাঝে উপকার এবং ক্ষতি উভয়ই আছে, তাই কোনোভাবেই না। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 43 যে মাতাল অবস্থায় নামাজ পড়বে না যখন তোমরা মদ পান করবে। তাই এর মানে কোরআনের শেষ আয়াতে বিস্তারিত বলছে, যদি এটা অনুসরণ করেন আগের দুটো স্বাভাবিকভাবে মানা হয়ে যাবে। এটা হয়ে যায়। তাই আমার মতে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতে কোরআনে একটাও অসঙ্গতি নেই। যদি কোনো অসঙ্গতি থাকে, এটা আর আল্লাহর বাণী থাকবে না। তাই আমি তাদের সাথে একমত না যে পৃথিবীর সেরা বিশেষজ্ঞ। আমি চ্যালেঞ্জ করি, হোক সে মুসলিম বা অমুসলিম, কোরআনে একটা অসঙ্গতি দেখাতে পারবে না। তারা তা করতে পারে নাই, কখনোই করতে পারবে না। Mm-hmm.